রোজা রেখে চুল নখ এবং নাভির নিচের পশম কাটলে পড়ে রোজার কোনো ক্ষতি হবে কিনা, রোজাটা সদ্য হবে কিনা, এই বিষয়টা আমাদের কাছে অনেক ভাই এবং বোনেরা জানতে চেয়েছেন। মনে রাখবেন, ইসলাম হচ্ছে স্বভাবজাত ধর্ম। ইসলাম আপনার পরিচ্ছন্ন এবং পরিষ্কার পরিচ্ছন্নতায় ইসলাম সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে, যার কারণে ইসলাম চুল নখ এবং নাভির নিচের পশম কাটা 40 দিনের বেশি অতিবাহিত হওয়াকে মাকরুহে তাহরিমি বা গুনাহের কাজ বলেছেন, যেটা সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, নবীজি বলেছেন, ওয়াক্কিতা লানা ফি কাসসিশ শারিব ওয়া তাকলিমিল ইসফার ওয়া নাতফিল ইবদি ওয়া হালাকিল আনাদি আল্লাহ নাতরুকা আকসারা মিন 40 ইয়াওমান। গোঁফ ছোট রাখা, নখ কাটা, বগলের লোম উপড়িয়ে ফেলা এবং নাভির নিচের লোম চেঁচে ফেলার জন্য আমাদেরকে সময়সীমা নির্দিষ্ট করে দেয়া হয়েছিল, যেন আমরা তা 40 দিনের অধিক দেরি না করি। মনে রাখবেন, 40 দিনের অধিক যদি দেরি হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা কোরআন আল কারীমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে মাকরুহে তাহরিমি বা গুনাহের কাজ বলেছেন। এজন্য মনে রাখবেন, রোজা ভঙ্গের সাথে চুল নখ অবাঞ্ছিত লোক এগুলোর সাথে কোনো সম্পর্ক না থাকলেও মনে রাখবেন, কোরআন আল কারীমে আল্লাহ তাআলা রোজা ভঙ্গ হওয়ার জন্য যে দিক নির্দেশনা দিয়েছেন, সহবাস কিংবা পানাহারের সাথে সম্পর্ক যেটা জুড়ে দিয়েছেন, অর্থাৎ রোজা ভঙ্গ হয় সহবাস করে ফেললে, রোজা ভঙ্গ হয় পানাহার করে ফেললে, যেটা সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কোট করেছেন। সুতরাং আপনাকে বুঝতে হবে, এগুলো হচ্ছে মূল কারণ, মৌলিক কারণ দুইটা, যেগুলোর কারণে কাজা এবং কাফারা আপনার ওপর উভয়টি অত্যাবশ্যক হয়। এগুলো ছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রিসার্চ করলে আরও অনেক কারণ পাওয়া যায়, যেগুলোর কারণে আপনার ওপর কাফারা আপনার ওপর অত্যাবশ্যক হয় না, তবে কাজা আপনার ওপর অত্যাবশ্যক হয়ে যায়। যেমন আপনি অনিচ্ছাকৃতভাবে রোজার কথা স্মরণ আছে, তারপর অনিচ্ছাকৃতভাবে উযু করা অবস্থায় আপনার ভেতরে পানি ঢুকে গেল, যার কারণে আপনাকে কাজা আদায় করতে হবে। কিংবা আপনার খাবারের স্থলাভিষিক্ত হয়, এমন কিছু পেটে ঢুকে গেল, যার কারণে আপনাকে রোজা কাজা আদায় করতে হবে। কিংবা নাকের ভেতরে এমন কিছু ঔষধ দিলেন যেটা গলা দিয়ে আপনার পেটে ঢুকে গেল, যার কারণে আপনাকে রোজা কাজা আদায় করে নিতে হবে। এরকম আরও বহু কারণ রয়েছে যেগুলোর কারণে রোজা আপনাকে কাজা আদায় করে নিতে হবে। তবে যে ভাই এবং বোনেরা প্রশ্নটি করেছেন, তাদের ভেতরে মনের প্রশ্ন, শরীরের চুল নখ এবং নাভির নিচের লোম কাটলে পড়ে রোজার কোনো ক্ষতি হবে কিনা, তাদেরকে স্বাভাবিকভাবে বলতে চাই যে এই অবাঞ্ছিত লোম কাটলে পড়ে রোজার কোনো ক্ষতি হবে না, কারণ রোজা ভঙ্গের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। এমনকি আপনাকে এটাও জেনে রাখা ভালো যে এগুলো কাটলে পড়ে, শরীরের অবাঞ্ছিত লোম কাটলে পড়ে আপনার ওপর ফরজ গোসল ওয়াজিব হয় না, কিংবা গোসল ফরজ হয় না। এজন্য মনে রাখতে হবে, যেহেতু গোসল ফরজ হয় না, আবার 40 দিনের বেশি অতিবাহিত হয়ে গেলেও যে আপনার ইবাদত কবুল হবে না, এমনটাও নয়। আমাদের লোক মুখে অনেকের প্রচলিত আছে যে 40 দিনের বেশি যদি অতিবাহিত হয়ে যায় তাহলে ইবাদত কবুল হবে না। এই কথাটি কিন্তু সঠিক না। 40 দিনের বেশি যদি অতিবাহিত হয়ে যায় আপনার গুনাহ হবে, মাকরুহে তাহরিমি হবে, তবে ইবাদত কবুল হবে না, এটা বলা ঠিক নয়। এজন্য মনে রাখতে হবে, রোজাটা যেহেতু আমাদের আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন আমাদের উপর, এবং এর প্রতিদান যেহেতু আল্লাহ তাআলা দিবেন, সুতরাং আদনা একটা গুনাহ যেন আমাদের দ্বারা না হয়, আদনা একটা মুস্তাহাব আমলও যেন আমাদের দ্বারা ছুটে না যায়, আদনা নফল ইবাদতও যেন আমাদের দ্বারা ছুটে না যায়, এমন ছোট গুনাহও যেন আমাদের দ্বারা হয়ে না যায়। এই গুনাহগুলোকে আমাদেরকে অনেক বড় করে দেখতে হবে, আর ছোট্ট ছোট্ট সওয়াবগুলোকে আমাদেরকে অনেক বড় করে দেখতে হবে। মনে রাখবেন, ছোট্ট গুনাহকে যখন আপনি অনেক বড় করে দেখবেন, তখন আপনার দ্বারা গুনাহ করা এটা কখনই পসিবল হবে না। আবার যখন ছোট্ট আমলটাকে অনেক বড় করে দেখবেন, এই আমলটাও ছুটে যাওয়া আপনার দ্বারা পসিবল হবে না। আপনি চাইবেন যেভাবেই হোক এই আমলটা করতে। আল্লাহ তাআলা যেন পুরো রমাদান মাসের প্রত্যেকটি রোজা যেন আমাদের আল্লাহ তাআলা ইখলাসের সাথে মকবুল করে নেয়। আমাদের সাথে আল্লাহ তাআলা তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার, তাকওয়ার গুণে গুণ অর্জন করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন।